আসসালামু আলাইকুম। গলার অবস্থা একদম বাজে। যাদের থাইরয়েড আছে, থাইরয়েডের প্রবলেম যাদের আছে, তাদের এই গরমেও ঠান্ডা পানি বা ঠান্ডা কোনো কিছু খাওয়ার জো নাই। এই যে এই টানা গরমে জাস্ট একটা দিন হচ্ছে ঠান্ডা পানি খাইছিলাম, তার জন্য আজকে 3 দিন হচ্ছে গলার অবস্থা এরকম হয়ে আছে। আজকে একদম মানে গলাটাকে আর নেওয়াই যাচ্ছে না। আমাদের অনিয়মিত গোসল, যেমন রাতে গোসল করা, তারপরে হচ্ছে মানে সারাদিন কাজ করে এসে যে রাতে গোসল করে ফ্রেশ হয়ে ঘুমাবেন, উপায় নাই। মাথায় পানি বসে ঠান্ডা লেগে যায়। ফ্যানের বাতাস সহ্য করতে পারি না। ফ্যানের বাতাস ডাইরেক্ট নাকে মুখে গিয়ে ঠান্ডা লেগে যায়। এছাড়াও হচ্ছে ঠান্ডা কোনো কিছু খাইতে পারি না, আইসক্রিম তো দূরেই থাকলো। ঠান্ডা যে একটু পানি খাবো, ফ্রিজের পানি বা একটু শরবত, একটু ঠান্ডার পানি মিক্স করে খাবো, খেতে পারি না। একদম নর্মাল পানি খেতে হয়। আর একটু খাইলেই যে গলার অবস্থা এরকম হয়ে যায়। আজকে সকালে, এখন তো একটু কথা বলতে পারতেছি, সকালে ঘুম থেকে উঠে কথা বলতেই পারতেছিলাম না, একদম গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। কালকে মানে গতকাল গান প্র্যাকটিস করতে গেছিলাম, পারি নাই। মানে গলা আমি জাস্ট উপরে তুলতেই পারতেছিলাম না। শুধু শুধু গিয়ে ফেরত আসলাম, করতে পারি না, কিছুই করতে পারতেছি না। তো আসলে যাদের থাইরয়েড আছে তারা একটু সাবধানে থাকবেন। এই গরমে থাইরয়েড বা টনসিলের প্রবলেম যাদের আছে, ঠান্ডা কোনো কিছুই খাইতে পারে না। এই গরমেও গরম গরম খাইতে হয় সব কিছু। ঠান্ডা খাইবেন তো মরবেন। কয়দিন আগে ঢাকা থেকে এসে জ্বরে ভুগলাম, সেটা তো ঠান্ডা জ্বর একটা আছেই। ঠান্ডা জ্বর ভালো হয়ে গেছে, ঠান্ডাও ভালো হয়ে গেছিল, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছিল। এটা মোটামুটি কন্ট্রোল ছিল। কিন্তু এই যে এই গরমে যে ঠান্ডা পানিটা খাইলাম, ঠান্ডা পানি একদিন খেয়ে এটা আর আমি আর ঠিক করতে পারতেছি না। আজকে নিজের গলার ভয়েস নিজের শুনে অবাক হয়ে গেছি। সবাই দোয়া করবেন আমার জন্য।